ভাগ্যের উপরে কারও হাত নেই। কপালে যেটুক লেখা আছে সে সেইটুকুই পাবে। আজকে আমার ৩৮ বছর বয়স। আজকে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি এই কারণেই যে পরের সময়ে যদি আমি থাকি তাহলে আমি দেখব যে সত্যি নিজে কি যা ভাবা হয় সেটা করা যায় না, সেটা করা যায় না। আমার যে যুক্তিটা, আমি যেটা এতদিন ধরে যে জিনিসটা শিখলাম, মানে এতদিন আমি ভাবতাম যে মানুষ চাইলে সব কিছু করতে পারে, কিন্তু এখন যে জিনিসটা আমি বুঝতে পারলাম যে কপালে যা লেখা আছে সেইটুকুই সে পাবে, তার বেশি কেউ কিচ্ছু পাবে না। তো আমার এই ধারণাটাও ভুল নাকি? তাহলে আমি আবার, যদি আমার এই ধারণাটা ভুল হয়, তখন আমি আবার আরেকটা ভিডিও বানাবো যে হ্যাঁ, ভাগ্য না, ভাগ্যে যা লেখা থাকে তাই হয় না। কিন্তু আমি জানি পৃথিবীর 1% হয়তো বলবে ভাগ্য বলে কিছু হয় না, কিন্তু বাকি 99% মানে যে ভাগ্য বলে কিছু হয়। তাই ভাগ্য বলে কিছু হয় বলেই কেউ সন্তানের মা হতে পারছে, কেউ হতে পারছে না, কেউ মা হয়েই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, সন্তান একা থেকে যাচ্ছে, আবার কেউ মা হয়ে থেকে যাচ্ছে আর সন্তান চলে যাচ্ছে। সব কিছু কিন্তু ভাগ্যের জন্যে হচ্ছে। কারো পড়াশুনো থেমে যাচ্ছে, কারো ছোটোবেলায় বাবা মারা যাচ্ছে। আমরা যতই রুটিন বানাই না কেন, যতই নিয়ম বানাই না কেন, আমাদের নিজেদের যে শ্বাস প্রশ্বাস, সেটা কিন্তু সত্যি আমাদের হাতে নেই। আমরা জানিই না যে আমাদের কতক্ষণ শ্বাস চলবে। ভাগ্যের উপর নির্ভরশীল আমরা। আজকে আমার মনে হচ্ছে এখান থেকে 3 ঘন্টা পরে কি করব বলতে পারবো না। এখন এই ভিডিওটা কাটার পরে কি করব সেটাও বলতে পারবো না। তাহলে ভাগ্যই তো সব কিছু বলো লেখে, ভাগ্যই লেখে সব কিছু। নিজের জীবন দিয়ে বুঝেছি, না পড়াশুনো, না জীবনের চলা, কিছুই ঠিক করা সম্ভব না। সব কিছু ভাগ্যের উপর। আর ভাগ্য লেখে কবে, কে, কখন সেটাও জানি না, কিচ্ছু জানি না। তবে এটুকুই জানি যে কি পেলাম, কি পেলাম না, সব কিছুর দায় তোমার না, তোমাকে দিও না, আর আমার না, আমাকেও দেবো না। একজন এই জীবন নামের রেলগাড়িটা চালাচ্ছে, জানো তো, আর সেই রেলগাড়িটাতে আমরা বসে আছি। আমরা বসে বসে ভাবছি আমরা এই করব, আমরা সেই করব, আমরা তাই করব, কিন্তু ট্রেন যেখানে যেখানে থামাবে, তোমাকে যেমন যেমন দৃশ্য দর্শন করাবে, তুমি সেরকম সেরকম দৃশ্যই দর্শন করতে পারবে। একটা ট্রেন আছে না, কি ট্রেন বলে, আমি ট্রেনগুলোর নামটা মনে করতে পারছি না, যে ট্রেনটা সব জায়গায় থামে না, কিছু কিছু জায়গায় থামে, আর কিছু ট্রেন সব জায়গাতে থামে। তো আমাদের যে ট্রেনটা, জীবন ট্রেনটা যে চালাচ্ছে, সে কোথায় থামবে, যেখানে তোমার খুব ইচ্ছা যে আমি অমুক স্টেশনে নামবো, হয়তো জীবন চালাচ্ছে যে ট্রেন চালক, সে হয়তো সেখানে থামাবে না, বা তুমি যেখানে থামতে চাইছো না সেখানেই হয়তো থামাবে, বলবে এবার একটু নাম। কারণ সে আমাদের অনেক কিছু শিক্ষা দিতে চায়, অনেক কিছু জ্ঞান দিতে চায়, অনেক কিছু জানাতে চায়, বোঝাতে চায়। আর আমরা যখন ট্রেনে উঠি কোনো গন্তব্যে পৌঁছানোর জন্যে, তখন আমরা চিনি না জানি না সামনের মানুষটার সাথে সেই জার্নিটা যতক্ষণ হবে ততক্ষণ কত সুন্দর গল্প করি, নিশ্চিন্তায় বসে থাকি। কার উপরে ভরসা করে? সেই ট্রেন চালকের উপরে, যাকে কিনা আমরা দেখিনি। সে ড্রিঙ্ক করে আছে, নাকি সে অসুস্থতা ফিল করছে,
না সে কেমন দেখতে কিছু আমরা দেখি না, তবুও নিশ্চিন্তে থাকি, হ্যাঁ আমরা অমুক সময় অমুক স্টেশনে নেমে যাব। সে মানুষ, তাকে যদি আমরা এতটাই ভরসা করতে পারি, কিন্তু তাহলে যে আমাদের এই জীবনটা চালাচ্ছে, সেই রেল চালককে কেন আমরা বিশ্বাস করব না বলো? সে আমাদের যা দিয়েছে, যত বড় আঘাত দিয়েছে আর যত বড় সান্ত্বনা দিয়েছে, যত বড় আনন্দ দিয়েছে, সবটাই আমরা মেনে নেব। হ্যাঁ তুমি ঠিক করেছো, হয়তো আমার দরকার ছিল সেটা, হয়তো আমার জানার দরকার ছিল, বোঝার দরকার ছিল, তাই তুমি দিয়েছো। কারণ সৃষ্টিকর্তা সে কিন্তু আমাদের পিতা, মাতা, যাই বলো না কেন, আর আমরা সন্তান। সন্তানদের খারাপ চাইবে না, যে সৃষ্টি করেছে সে কখনো খারাপ চাইবে না। তাই যা আসুক, যা আসুক সবটা মেনে নেব ভালোবেসে, আর চোখ বন্ধ করে এই জার্নিতে নিশ্চিন্ত হয়ে বসে থাকবো, এটা ভেবে যে তুমি চালাও, তুমি যেখানে নামাবে সেখানে নামবো, যেখানে নামাবে না নামবো না, যা দেখাবে দেখবো, যা স্বাদ গ্রহণ করাবে করব, সব কিছু নেব, সবটা সবটা নেব। হাসালে হাসবো, কাঁদালে কাঁদবো, আনন্দ করালে আনন্দ করব, অবসাদে বসালে অবসাদে থাকবো। কিন্তু তোমাকে তোমাকে চাই, শুধু তোমার করুণা চাই, যেন কোনো মতে যেন তোমার উপরে বিশ্বাস না হারাই। তুমি যা দিয়েছো, যা দেবে, সেটাই ভালো, সেটাই সেরা, সেটাই সব। এই যে শরীরটা দিয়েছে না, এই শরীরটাকেও একদিন রেখে তারপর তো যেতে হবে বলো? তাই কোনো শিকায়ত নেই সৃষ্টিকর্তার উপরে। খুব খুশি আমি, আজকে আমার জন্মদিন। 38 বছর বয়স আমার, 38 বছরের বুড়ো হয়ে আমি ভগবানকে বলছি, ভগবান তুমি আমাকে যা দিয়েছ আমি সন্তুষ্ট, যতটা হাসিয়েছ আমি সন্তুষ্ট, যতটা কাঁদিয়েছ আমি সন্তুষ্ট, আর যতটা দেখাবে তাতেও আমি খুশি। তুমি শুধু আমার মনের মধ্যে তোমার জন্য ভক্তি রেখো, আর এই জীবনটা এইভাবে যাপন করার ক্ষমতা দিও। তো আজকের এই ভিডিওটা করে রাখলাম আমি। আমার তো যদি ভগবান চায়, যদি আমার ট্রেন চালক চায়, আমার জীবন ট্রেন চালক যদি চায়, তাহলে আমি সামনের বছর এই 15ই মে আবার যে অনুভূতি হবে তোমাদের জানাবো। তারপরের বছর যদি থাকি, যদি চান উনি, তাহলে আবার জানাবো। তো আজকের মতন সবাইকে রাধে রাধে। সবাই সবার জীবনের ট্রেন চালককে চোখ বন্ধ করে ভরসা করো, আর তার দেখানো পথে চলো। রাধে রাধে।